আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকারা ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। তো প্রথমে হলো যতটুকু জানি যে স্বামী কাকার আব্বার ক্লাসমেট ছিলেন, তাই না? একসাথে পড়ালেখা করছেন। আমরা দুজনে আপনার আব্বা আমরা দুজনে আপনিও কি একসাথে পড়ালেখা করছেন? আপনি বয়সে বড় হইলো একসাথে গেছেন। সামুদ্রি আসছিল। আমাদের আছে। তারপর ওই যে রবের আব্বা মনে হয় না? রবের আব্বা ছিল প্রাইমারি স্কুল থাকতেছিল, কিন্তু হাই স্কুলে আমরা অন্য জামিতে গেছে, আমরা একজন এক জায়গায় গেছে। আপনার শাওয়াল চলে গেছেন না? সারা 1964 সনে হ্যাঁ। 17 জন ছাত্র দিয়ে আমরা সারাল হাই স্কুল ক্লাস 6 আরম্ভ করি। তার মধ্যে আমরা শিবপুর স্কুলে ছিলাম 7 জন, আর সাওয়াল স্কুলে ছিল 8 জন, এই 15 জন। আর ওই বছর কানের স্কুলে ক্লাস 5 ছাত্র আসলো একজন, আর নাম আসছিল এবার গ্রাম দেশে বাদশাহ হতো, আর স্কুলের নাম দিছিল মফিজ। তোতা সাওয়াল স্কুলে, হ্যাঁ তোতা খালি একলাই আসলো ক্লাস 5 এক ছাত্র। ওই বছর 5 ছাত্র আসলো কানের একজন। আমরা 64 সনে, হ্যাঁ আমরা 64 সনে সাওরাল হাই স্কুল 17 জন, আমরা 16 জন। তারপর একটা ছেলে লিয়াকত নামে একটা ছেলে আইছিল, কয়েকদিন আসছিল। এই 17 জন ছাত্র দিয়ে আমরা সাওরাল হাই স্কুল ক্লাস 6 আরম্ভ করি। তারপর আমরা ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করে আপনার আব্বা গেল সিঙ্গার, আর আমাকে অজিত বাবু আসল জামিতে হেডমাস্টার, উনি আমাকে নিয়ে গেল জামিতে। অজা মাস্টার ছিল অজিত বাবুর ভাই, অজা মাস্টার ছিল চারগ্রাম স্কুলের মাস্টার। উনি অঙ্কে খুব ভালো ছিল, অঙ্কে 6 থেকে 10 পর্যন্ত সবগুলো অঙ্ক ওনার মুখস্থ ছিল, এত অঙ্কে খুব ভালো ছিল। তারপরে আমাকে অজিত বাবু নিয়ে গেল জামিরটা থেকে আমরা লেখাপড়া করছি। সিঙ্গার গেল, আমরা জামিতে গেলাম। না আমাকে প্রাইমারি স্কুলে গেছি, বৈশাখ মাসে পানি আসতো, এটার মধ্যে বৈশাখ মাসে এই নদীতে বৈশাখ মাসে পানি আসতো। হ্যাঁ অগ্রহণ মাসে যাইতো, কার্তিক মাসে অগ্রহণ মাসে যাইতো। এই যেখান থেকে হিলাকবাড়ি পড়তে পিয়ার লিখবাড়ি পড়তে রাস্তাঘাট ছিল না তো, এই মানুষের আনছি দিয়া। তারপরে আমরা ওই যে এখন রাজারামুর খাদ্য যে পিয়ার নিচে ওরা আসছিল ওই যে এক পথ এমন এই কেস পথ বলছে, ডাইন পথে শুলে গেছে, আবার এমন খাদ্য পড়ছে, এরকম কাঁচরা রাস্তা ছিল। আমরা অবশ্য এই 6-7 জন আছি একসাথেই স্কুলে গেছি। ওনাকে বাড়তি একটা বড় নৌকা আছে, আবার ছোট একটা নৌকা থাকছে ঘাটে, ওনার গড়েও থাকছে, বড় নৌকা থাকছে না, আবার ছোট নৌকা থাকছে। তো ওই জন্যই আমরা যেদিন জাগো নৌকার সুযোগ পাইছি, ওই নৌকা দিয়ে আমরা একসাথে স্কুলে গেছি। পরে আমরা ডুঙ্গা দিয়ে গেছি, ডুঙ্গা ছিল, তাই বাড়ি বাড়ি নৌকা ছিল, প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা ছিল। আমরা তারপরে যে কার্তিক মাসে ওই সময় গামছা নিয়ে গেছি, গামছা নিয়ে গেছি। এমনি 28 ফিয়াতে তো রাস্তাঘাট ছিল না, তো গামছা পরে গেছি। আর এই সময় তো আমাকে তো কাপড় চোপড় ছিল না, এত এখন যত কাপড় চোপড়, এত কাপড় চোপড় আমাকে ছিল না, গল্প দিলে কামাবো না। একবার একটা হাফ প্যান্ট লুঙ্গি এই তো ছিল।
তখন প্যানেসেল লাগি বড়, তখন প্যানেসেল। এই তো লেখাপড়া আমাকে অনেক পড়াশোনা করতে অনেক কষ্ট করছেন। হ্যাঁ অনেক কষ্ট গেছে। এখন আসি আব্বা প্রসঙ্গে আর কি। আব্বা তো ছোটবেলা থেকে আপনারা একদম একসাথে চলছেন, স্কুলে গেছেন। আব্বা মানুষটা আসলে কেমন ছিল ছোটবেলা থেকে, ছেলে হিসেবে কেমন ছিল ছোটবেলা? বাবার সাথে কোনো সময় কাজ করা লাগে নাই। আমরা কাজ কেউ না, আমরা তো গেছি, আমরা কারোর সাথে কেউ কাজ ঝগড়া করিনি। অন্য অন্য গ্রামের সাথে যদি অন্য অন্য গ্রামের ফুলাফানের সাথে আমরা কাজ ঝগড়া করিনি। আমার আব্বার লেখাপড়া সবসময় চেষ্টা করছে পড়াশোনা করার, তাই না? এবং চাচারা তো সবাই, আমার গ্রামের মানুষ তো আসলে আগে থেকে লেখাপড়ার দিকে একটু ঝুঁক কম। আমার কাছে আপনার আব্বা ছোট ছিল, 4-5 বছর ছোট বয়সে ছোট ছিল। তা কিন্তু এই আপনার বাবার লেখাপড়ার আপনার দাদার ঝুঁকি বেশি, উনি এটার থেকে আপনার বাবার লেখাপড়াটা করাইছে। কিন্তু আপনাকেও এই কয়েক শরিকের মধ্যে এরকম ত্যাগ করে রেখেই ছেলেমেয়ে লেখাপড়া করায় না, আপনার দাদারা করাইছে। ও তো পড়াইতে আসলো, আরো ইয়ে আসলো আমার, ওই যে আমার পুকুর একটা অসুখ ছিল, নাক দেখা পোক পোক মাথায় ঠেক আসার পোকটা, সেইটা উনি হয়েছে কোলে। আমি মনে আছে ও হয়েছে ডাঙ্গুর ডুঙ্গর ভালো করে ডাঙ্গুর আসছে আজকে মাংস চলে যে ও যদি আল্লাহ কি করে লেখাপড়া করা তোলাছিল, পোক হয়েছিল ওই যে কোলে হেসে। তারপরে আর এরপর তো আব্বা চাকরি করতে গেল, চাকরি করার আগেও তো আব্বা ব্যবসা করছে, তাই না? আপনারা তো ব্যবসা করছে কাকার হাতে কদিন, 1 বছর 2 বছর না, তাই না? কার সাথে ব্যবসা করছে? কাকার হাতে। হ্যাঁ আমি আসলাম কাজে, ও চেয়ারম্যান দাদার সাথে ব্যবসা। চেয়ারম্যান দাদা কি চেয়ারম্যান ছিল না? না চেয়ারম্যান শুনছি রংপুর চেয়ারম্যান আসলো, ওই চেয়ারম্যান বাদ দেখছে, তারপর চেয়ারম্যান করছে আবার ওই যে ফলতার ও আসল সাথে টাকা পয়সালাম আগে সাথে। ব্যবসা বাণিজ্য সুবিধা করা হয় না, ব্যবসা করে গেছিল সুবিধা করা মানে বাদ দিচ্ছে। যাতায়াত কষ্ট ছিল, রংপুর উত্তরাঞ্চলে যাওয়া তো কঠিন ছিল, যমুনা সেতু ছিল না। আমার কঠিন আমার এলাকাও ছিল। এখন গরু গাড়িতে করে মাল টানা করছে, এখন তো গাড়ি যাতায়াত ব্যবস্থা ছিল। আর বর্ষাকালে নৌকা খালি মাল, খালি বর্ষাকালে নৌকা দিয়ে চলছে। বর্ষাকালে আরাম আসলো বেশি, যাতায়াত ব্যবস্থা আরাম ছিল। প্রত্যেক ঘরে ঘরে নৌকা ছিল, প্রত্যেক ঘরে। বর্ষা ছাড়া তো হাইটে যাওয়া কষ্ট ছিল, রাস্তাঘাট ছিল না। তারপরে আব্বা তো আগে প্রত্যেক চাকরির যে করার পরে তারপর প্রত্যেক শুক্রবার আসতো না বাড়ি, আসতো সপ্তাহে 15 দিন 1 মাস বাদে আসতো, তাই না? বাড়ি আসতো, হয় বাড়ি থাকতো, আসতো। এমন কোনো মাস নাই যে কয়েকবার আসে না, মাতা শুক্রবার এসে জুম্মাটা পড়তো মনে এই নিয়ে এসে, তাই না? আর আমার দাদারা দেখছি, দাদা তো আগে থেকে নামাজ আসলো না, দাদা মানে আমার তো পড়ছে দেশে পড়ছে, মোটামুটি পড়ছে নামাজ, তাই না? দাদার মসজিদের এগুলো আসতো, সেই জায়গায় যেমন আগে আসতো না, পরে যে আসা শুরু করছে অল্প করে। আব্বা মনে আগে থেকেই ছোটবেলা থেকে নামাজ পড়তো না বলে? আমারও প্রাইমারি স্কুলে খেজমত আলী নামে একটা লোক আছে, ক্লাস 5 পর্যন্ত শিক্ষক যোগ্যতা ছিল। আর আমাকে সেকেন্ড মাস্টার আছে যতীন, 8 পর্যন্ত লেখাপড়া করে মাস্টারি করছে। হেড মাস্টার মনে হয় খালি মেট্রিক পাস হচ্ছিল। আর ওই খেজমত আলী মাস্টার আমাকে এই দিনে এক বই কিনা দিছিল, ছোটা একটা বই কিনা দিছিল। ওই বই থেকেই আমরা ওই সময় ক্লাস 4 থেকে নাকি 3 থেকে আমাকে 10টা সূরা আমাকে অনেক মুখস্থ করাইছে। ওই খেজমত আলী মাস্টারই ছিল, উনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করে মাস্টারি করে গেছে। বাড়ি আসলো
বাস্তা বস্তা গলায় ডাঙ্গা সেই আপনাদের নামাজ পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ তারপরে আব্বার সাথে তো আপনাদের তখন যোগাযোগটা যখন সিঙ্গার চলে গেল, আপনারা জামাতে চলে গেলেন, যোগাযোগটা কমে গেল না? পরে আব্বার যখন চাকরি রিটায়ার্ড থেকে আসলো, তারপর মনে হয় আবার যোগাযোগটা পাওয়া শুরু হলো, তাই না? মাঝখানে আমরা তো হ্যাঁ আমরা গেলাম আমি তো স্কুলে, হয়ে গেল সিঙ্গের স্কুলে, যোগাযোগ বিচ্ছিন্ন। আবার আমরা কলেজ পর্যন্ত যাওয়ার ফেলাম না, সাবার কলেজে লেখাপড়া করলো, এই তো যোগাযোগ আমার সাথে আলাদা হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে গেল মাঝখানে কতদিন। আবার ফিরা যখন আবার রিটায়ার্ড হয়ে আসলো, তখন আবার ফিরে দেশে আমার সাথে একসাথে বৈশাখ গল্প গুজব যা করার সম্ভব আমরা করছি। আপনি তো এই যে খুব ভালো মেকানিক, ভালো বুঝতেন না আপনি? মেকানিক বুঝতাম না, সবাই যেই নামে ডাকে গেছে। মেকানিক বুঝতাম না, মেকানিক বুঝতাম, মেকানিক বুঝতাম না, মেকানিক বুঝতাম না, কারণ আমার ভাই বেড়াদার দুইটা লেখাপড়া করলো না, দুই ভাই বেড়াদার কে লেখাপড়া করতো না। সিঙ্গের থানার মধ্যে 11টা ডিলার ছিল, এই কীটনাশকের আর সারের, তার মধ্যে স্বাস্থ্য ডিলার ছিলাম আমি। তা ওই সময় ওই সার বীজ বাজারে বিক্রি করতাম, আর আমার ভাই দুইটা লেখাপড়া জানতো না। আর পরে চিন্তা করলাম যে আমি তো টালিবালি করে মেট্রিক পাস করছিলাম তখন, তো ভাই দুইটা লেখাপড়া করলো না, করা যায় কি? তখন এই ওই বাজারে এই চেয়ারম্যান তখন ওই ওই তখন এই এখন যে স্কুল মার্কেট হয়েছে না, ওই ওই কালাসার খেত আসছিল, ওই তখন পজিশন দিল। আমরা বছরে 80 টাকা বছর দিতাম ওই যে স্কুলে দিয়া, ওখানে একটা ঘর উঠিয়া একটা সাপড়া উঠিয়া তো একটা দোকান করলাম। পর মানুষ কয় কি এটা কি করলে, এটা কি আর কি জাংলা দিয়ে কিসে জাংলা দিবা? তখন তো ভালো মতো ঘর টর উঠার পর নেই গিয়া তোমার ওই কালো মেয়ের বাড়ি, ও বলে এই ছবি মিয়াকে বাড়ি, এর মধ্যে কোনো ঘর বাড়ি ছিল, জঙ্গলি ছিল। তো ওর মধ্যে চিন্তা করলাম যে করা যায় কি। আমার কাছে কতগুলি মিশির আসলো, খেতে অবশ্য দুই না কীটনাশক বীজ, দুই না ওষুধ মিশির আসছিল। হ্যাঁ জয়পাড়া থেকে আনছিলাম, আবার সেই সাবার এই নবগঞ্জ থেকে আনছিলাম, সিঙ্গের স্টোরে থেকে আনছিলাম, আবার 70-75 টাকা মিশির আমি ওই জায়গায় থেকে আনছিলাম। ওইগুলি সারতাম, ওই সাইডে বিক্রি করতাম। তাই আস্তে আস্তে এই চিন্তা করলাম যে দুই ভাই লেখাপড়া করলো না, তাহলে একটা বুদ্ধি করলাম কি যে মাঝারটাও বাজারে ফেরত পাওয়া যায়, মাঝারটাও যদি একটু আলখামারি করে আর ছোটটা যদি আমার সাথে একটু ই করে ওই সারের বাজারে থাকে, তাহলে আমি ওই বাজার টাইমে ওই সার বীজ বেচতাম, আবার হাটের টাইমে ট্যাবলেট টুবলেট নিয়ে ওই হাটে হাটে বসে বসতাম। তা 1 বছর আমার সংসার ভালোই ছিল। আমরা 35 জায়গা 1 বছর কিনলাম। তারপর হঠাৎ করে আমার মায় মারা গেল, মায় মারা গেলে আমার পাশে শয়তান লাগলো, এই বাইরে ভিন্ন ভিন্ন হয়ে গেল। এই যে ওই যে এখন কোনটা করুম, সার বেশি চালামু নাকি আমার ওই যে দোকান এখন সাইকেলের পার্টস চাই না, ওখানে আমার ওই যে হলো বেশি চালান খেটে গেল। এই যে পরে পোলাফান রাইখে নিজেই ওই যে টাকটুক করে একটা নাট কেউ কাছে টাইট দেওয়া শিখি নেই, একলাই করছি। তারপরে এই যে সাইকেলের মেকানিক কদিন করলাম, মেকানিক করে তারপরে যে ভাই বেড়াদের ভিন্ন হয়ে গেল, এই যে আমরা স্বর্ণবর্ণ হয়ে গেলাম। এগুলো ব্যাপারে ওষুধও বেশি, ডাক্তারিও করছি এলাকার মধ্যে। আমি রফিউদ্দিন আসলো 2 বউ, নিহার বউটা মোটা কাটা কালো আসলো, ওনার একটা গায়ে আসছিল, তো গায়ে আসছিল এটা অসুখ হয়েছে আইসা ওনা আমার নই গেলাম। রফিউদ্দিন তো তার নাকি 12টা ছেলে, তার ডাট আছে না, হ্যাঁ ডাক্তার কি গায়ের কি অসুখ হয়েছে? আমি কি অসুখ হয়েছে তা আমি করবো না, কথা কি চিকিৎসা করবা? আমি এই গায়ের একটা ইঞ্জেকশন দেবো, পেনিসিলিন ইঞ্জেকশন 40 লাখ। যদি ঠান্ডায় থেকে কিছু হয় তাহলে আল্লাহ মাফ করবো, আর যদি গরমের থেকে কিছু হয় তাহলে মাফ করবো, কিন্তু বাতাস শরীর কিছু হবো না। আর এটা যে কি হয়েছে আমি করবো না, কত তুমি কি বল ডাক্তার এসব কি চিকিৎসা করবা? আমি কি পেনিসিলিন ইঞ্জেকশন দেবো, আল্লাহ মাফ করলে করবো, নাহলে আর করার কিছু নাই, কত করো।
এই গায়ে আল্লাহ ভালো করলো, এই যে একটা হে মসজিদে মসজিদে নইয়া এই আমার ডাক্তারের প্রচার একটু রবিজুদ্দি বাড়াই দিল, তার কাছে যাও, এই ডাক্তার ভালো হবে। তারপরে জানতো যে গরু না হাস হইতো, আমি চাঙ্খার বলতে সলিউশন ইঞ্জেকশন আনতাম, ওরা ভারত আসতো, এই দেশে হইতো না, ওই চাঙ্খার বলতে আইনে ওই ইঞ্জেকশন দিতাম, এই ইঞ্জেকশন এখন নাই। তো আপনার এই যে আব্বার সম্পর্কে একটু জানতে চাই, যে জন্য আবার যখন আব্বা চলে আসলো বাড়ি, তাই না? আব্বা তো সেই যে খালি বাড়ি থাকতো বেশি, বাড়ি টানা থাকতো, আবার সবার যেত। তো আব্বা সম্পর্কে আপনার কোনো কিছু যে একটা স্মৃতিচারণ করা যায়? বাড়ি আইসে তো আমরা তো ওনার সাথে তত আমরা মিশে পারিনি, তারপরে আমরা কাজের ঝামেলায় থাকছি। ওই মসজিদে আইসে এই সময় থেকে যতটুকু কথাবার্তা হয়েছে তাই, তারপরে বসে যে এক জায়গা 1-2 ঘন্টা বসে গল্প গুজব করো, এরকম কিছু আমরা করে পারিনি। আমরা যেটা পারি না, এটা খালি গল্প দিলে তার কাজ হইব না। কবরস্থান হলে তো কবরস্থান সম্বন্ধে তোমার বাবা যা করে গেছে, আর এখন পরবর্তীতে আল্লাহ মানুষ যদি তৈরি করে তাহলে তা তো মনে হয় যে এত পারবো না, কবরস্থানে যথেষ্ট করে গেছে। এর আগে আমরা করছি, আমরা কবরস্থানে ছিলাম, ওনারা যখন নাকি ঢিলা দিছিল তখন আমি আর ইসলাম ছিলাম, আমরা করছিলাম উত্তর বাউন্ডারিটা আমরা করছিলাম। তারপর ওনারা শোনে, ওনারা করছে, কিন্তু ওনাগর সময় যে সময় পয়সা যত আমদানি, আমাদের সময় পয়সার এত আমদানি ছিল না। ওই যে হুজুরের আসতো 1-150 টাকা উঠতো হুজুরের, হুজুর হাতে দেখা করে দেন, হুজুরের দেখা করে 1-150 টাকা উঠতো। সেই সময় এরকম ওই আমরা তিরফাল টানে এরকম ই করে করে পারিনি, এলো ব্যাপার ছিল। কিন্তু কবরস্থানও যথেষ্ট করে গেছে। আর কয়েকদিন হাত দিলে আল্লাহ তো মনে হয় আরো কিছু করতো। ওই থাম্বা থুম্বা গাড়া হয়েছে না, বলো ওই থাম্বা গাড়িয়া, তারপরে ওদের লাইট টাইট দেওয়ার ব্যবস্থাও হয়েছিল। যদি আল্লাহ দিন হাত দিতে তাহলে এগুলি মনে হয় করতো। আপনার রাস্তা বুঝি করা হয়েছে গেলে না, রাস্তা করছে যে রাস্তার পাশাপাশিতে ওই জায়গায় জায়গায় থাম্বা দিয়ে লাইট দেওয়ার কথা ছিল। এই তো রাখছে ওনারা করছে, কিন্তু আর এর আগে যারা ছিল এত করবো না, ওই সময় এত টাকার আমদানি ছিল না, এত টাকার আমদানি ছিল না। মানুষের আগে সময় যে বললেন জামা কাপড় কেনারই আস্তে আস্তে সময় যাচ্ছে, তত অর্থনৈতিক অবস্থা ভালো স্মৃতিচারণের মধ্যে তবে একটা কথা আছে, আমার আগে খদ্দরের কাপড় ছিল, ওই খদ্দরের কাপড় কেনার জন্য অনেক দোকানে আমরা এখানে মাথায় করে সিঙ্গার গেলাম, কিন্তু যে কাপড় নাকি আমরা পছন্দ করে গেছি, কিন্তু শাওরাল পেলাম না, সিঙ্গারে আমরা ওই কাপড় পাইলাম না। পরে 10 গজের কাপড় আনলাম, 10 গজের কাপড় অন্য খদ্দরই আনলাম অন্যটা, কিন্তু যেটা গেছি আমরা এই শিয়াইলা কালারের একটা খদ্দর বাড়ি ছিল, সেইটা পাইলাম না, অন্যটা আনলাম। তাতে আমরা 5টা নাকি 6টা শার্ট বানাইলাম, 10 আনা করে কাপড় আর 6 আনা করে মজুরি দিয়ে 1 টাকা করে এই ডোঙ্গা মাথায় গেছিলাম, এনে একেবারে আড়াআড়ি যেখানে পানি আসলে চালাই গেছি, যেখানে দেখছি পানি নাই সেখানে ডোঙ্গা 3-4 জনের মাথায় গেলে তারপর গেছে সিঙ্গের। এই তো একটা স্মৃতিচারণ আমার মনে আছে। 10 গজের কাপড় কিনা আমরা, তাতে শাওরালের স্কুলে যারা আসলো ওরা কাইলেন্দি কোম্পানি নাম দিতে, এই যে কাইলেন্দি কোম্পানি, কাইলেন্দি কোম্পানি এক ড্রেস বানাইছিলাম, 10 গজের কাপড় 6 আনা করে মজুরি দিয়ে বানাইছিলাম। অনেক কথা নামাজের পরে আপনার আব্বার জন্য দোয়া করেন। আমি মসজিদে 2 জন কমন মুসল্লি দিই, আপনারা 2 জনে সব প্রতি ওয়াক্তে আপনারা 2 জন থাকেন, তাই তো আমার একটু গরু ফালি তো এই যে আমি না, তারপর আপনার ফজর নামাজও দিই, আপনার সব রাখতে নামাজ আপনারা 2 জন থাকেন।
আপনারা দুজন খুব নামাজি, মসজিদের প্রতি ঝোঁক বেশি। আব্বারও আপনারা জানেন কেমন ছিল। আমি আমার মানে জীবদ্দশায় দেখিনি আব্বা মানে সুস্থ সবল থেকে মসজিদে যায় নাই তা না। নামাজ দেখিনি আমি আপনার। তো আপনারা যতদিন আছেন আল্লাহ মাফ করো। আপনারা জন্য মানে আব্বার জন্য প্রতি ওয়াক্ত দোয়া করবেন, এটা অনুরোধ থাকলো আর কি। আপনারা আব্বা খুব কাছের ছিলেন, ছোটবেলা থেকে একসাথে স্কুলে গেছেন, 8 পর্যন্ত গেছেন, মানে অনেক দিন, তাই না? তা আপনারা আব্বার সম্পর্কে ছোটবেলা থেকে জানতেন সে কেমন ছিল। দোয়া করেন। কাকাও ওই যে কবরের সময় কবরস্থানে আব্বার কাজের সময় অনেক লেগেছিল, কাকা এখনো আছে, কাকা লেগে একসাথে কাজ করছে। দোয়া করেন আপনারা। আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।